আমি এখন আছি হলো শ্যামবাজার। এখানে ভ্যারাইটিস আইটেমের মাল পাওয়া যায়, যেমন তেঁতুল আছে, তারপরে আপনার তেঁতুল, আমসত্ত্ব আছে। বরই, আমসত্তা। এখন আমরা যে মালিক তার সাথে কথা বলবো। আঙ্কেল, আপনার নাম কি? মোহাম্মদ মুসলিম উদ্দিন। মুসলিম উদ্দিন। আঙ্কেল, এই ব্যবসাটা করেন কতদিন যাবত? এই ব্যবসাটা আপনার 17-18 বছর। 18 বছর। আপনি কি কি আইটেম বিক্রি করেন? এটার ভিতরে আছে তেঁতুল আছে 2-3 কোয়ালিটি, এর মধ্যে সরা তেঁতুল আছে, আপনার আমসত্তা আছে, আমফুলি আছে, মিষ্টি বড়ি আছে, বিসি সারা তেঁতুল আছে, তারপর হইলো বাসা বড়ি আছে বড়টা, আর আছে আপনার ওই যে বড়ি বাঙ্গা বাঙ্গা বড়িও বিক্রি হয় এগুলা পাইকারি। সংরক্ষণ করেন কিভাবে আপনি? এগুলা বিভিন্ন জায়গার থেকে আসে পাইকারি কিনি, আর ওই আড়তদের থেকে পাইকারি কিনি, যারা ডাইরেক্ট ইম্পোর্ট করে আনে। এগুলো আঙ্কেল এই যেমন এই আমসত্ত্ব আমসত্তা না, কতদিন আমসত্তা রাখা যায়? লোকালে আছে ওই যে রাজশাহী থেকে। আচ্ছা, কতদিন রাখা যায় এগুলা? এগুলা বর্তমানে ফ্রিজে রাখে, স্টোরে জি জি। স্টোরে রাখে 2-6 মাস রাখলে কিছু হয় না। যেটা বিচিওয়ালা তেঁতুল ওটা কত করে? বিসিওয়ালা একটু দেখান, তেঁতুল আমাদের একটু দেখাতে দেখান। বর্তমানে যেটা স্টোরের দেশি, এটা বর্তমানে 165-60। কেজি? আর যেটা এই যে কালো স্টোর ছাড়া, এটা হইলো আপনার 160 টাকা কেজি। আচ্ছা। আর এই যে সরা তেঁতুল আছে বাইরে স্পোর্ট হয়, হুম। এগুলা চিটাগাঙ্গা সরা, এগুলা বিক্রি হয় 200 টাকা পাইকারি। 200 টাকা। আচ্ছা, অনেকে আছে আঙ্কেল যারা অনলাইনে কিনতে চায়, মনে করে যারা দূরে থাকে, হ্যাঁ হ্যাঁ। আপনার ফোন দিল যে ভাইয়া আমার এতগুলা পাঠাই দেন, সেক্ষেত্রে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? ওই যে মোবাইলে আমি অনলাইনে দেই নি, এমনি আমাকে অনলাইনে অনেক মাল নেয়, যে আমসত্তাটা পাইকারি বাচ্চা জি জি। এরা 20-25 কেজি নেয়, যে ভাই আমার দাম বেশি দিব, আমার মালটা কিন্তু আমি বাচ্চা নিব ফ্রেশ হইতে হবে আর কি মালটা। ফ্রেশ। আবার সরা তেঁতুলটা অনলাইনে যারা নেয় এরা আইসা দেখা নেয়, এমনি আমি অনলাইনে কোনো মাল পাঠাই না। মাল পাঠান না? না, যদি এমনি কেউ কেউ নিতে চায় সেক্ষেত্রে? কেউ নিতে চাইলে দিতে হয় বাধ্য হয়ে, অন্তত আমি দেই নাই কি দেন লেগে না। অনলাইনে মাল। মানে আর আমাদের এমনি কোম্পানিতে মাল দেই, বিভিন্ন কোম্পানি, ছোটখাটো আমাদের কোম্পানি অনেক আছে। কাস্টমার আছে আঙ্কেল দূরে থাকে, হ্যাঁ যারা ভালো জিনিস খেতে চায়, হ্যাঁ যেমন আপনার কাছে মোটামুটি ভালো জিনিস আছে, সেক্ষেত্রে যদি আপনার সাথে যোগাযোগ করে, আপনি কি দিবেন অনলাইনে? হ্যাঁ, ইনশাল্লাহ দেওয়া যাবে। সেক্ষেত্রে আপনার নাম আর মোবাইল নাম্বারটা বলেন। 01719075837। এই নাম্বারে ফোন দিলে আপনাকে পাবে। হ্যাঁ হ্যাঁ। আপনার নামটা কি? মোহাম্মদ মুসলিম উদ্দিন। আঙ্কেল, এই ব্যবসাটা করেন কতদিন যাবত আপনি? 18 বছর। 18 বছর। আপনি এই ব্যবসা করে কি ফ্যামিলি চালাইতেছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ফ্যামিলি। আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার হলো 2 ছেলে 2 মেয়ে। ছেলেরা কি করে আপনার? বড় ছেলে বাইরে চলে গেছে স্কলারশিপ পায়। স্কলারশিপ পেয়ে? হ্যাঁ হ্যাঁ। ভালো, আপনি ভালো পড়াশোনা করছে আর কি। হ্যাঁ, আর পরের মেয়ে এবার ইন্টার পাস করছে, অনার্সে ভর্তি করে নেই, আচ্ছা। কিন্তু মেয়ে আবার বিয়ে হয়ে গেছে 5-6 মাস হয়েছে। আপনার ছেলে দুটো বিয়ে করছে? না না না, মেয়ে দ্বিতীয় মেয়ে, প্রথম ছেলে বাইরে আছে, আর এরপরে ছেলে মাদ্রাসায় দিছি, এরপরে মেয়ে ক্লাস 7-এ পড়ে। আচ্ছা আঙ্কেল, যারা নতুন ব্যবসায়ী আপনাদের মতো ইয়াং জেনারেশন অনেক আছে যারা পড়াশোনা করে নাই এবং তারা বাইরে ঘোরাঘুরি করে, বেকার যুবক অনেকে আছে, ব্যবসা খুঁজে পাচ্ছে না, আপনি যে কাজটা করেন এটা যদি করে, এদের ক্ষেত্রে আপনি একটু কি বলতে চাচ্ছেন, যারা নতুন ব্যবসায়ী ব্যবসাটা করতে যাচ্ছে? প্রথম হচ্ছে কি, এই ব্যবসাটার ভিতরে অভিজ্ঞতা না থাকলে ব্যবসা করতে কষ্ট হয়ে যাবে। দেখতে কিন্তু ছোট, এটা অনেক বুঝাশোনা আছে, এটা মনে করে আস্তে আস্তে মনে করে শিখতে হইব। এই যে আমি তো আর করি না, খুচরা দোকান আমার ভাগনা আছে, আমার ওই ছেলেও বসছিল, আমার বড়, আমার ছোট ভাই বাইরে চলে গেছে, আর এই ব্যবসা পজিশন ভালো না, আমার বাইরে পাঠাই সৌদি আরব আছে। আগে ভাগনা আর ছোট আপন ভাগনা আর ছোট ভাইটা এই ব্যবসাটা পরিচালনা করতে, আর আমি পাইকারি মাল ঘরের থেকে দিতাম, গোডাউন থেকে। আচ্ছা, তাহলে ওই যারা নতুন ব্যবসা করবে তাদের ব্যবসাটাকে শিখতে হবে, শিখতে হইব, তারপরে করতে হবে, তাহলে ভালো হবে আর কি। এটা দেখতে কিন্তু ছোট, কিন্তু এটা অভিজ্ঞতা লাগবে। জি, অবশ্যই অবশ্যই। আচ্ছা আঙ্কেল, আপনি 15 বছর যাবত এই ব্যবসাটা করেন না? 15 বছর আগে যে ব্যবসাটা ছিল আর এখন যে ব্যবসাটা, কতটুকু তফাৎ? 15-17 বছর আগে ব্যবসা করছিলাম, আমার আগে আসলে আদা মরিচের ব্যবসা, আদা মরিচ হলে পাইকারি বেচছিলাম অনেক আগে, 95-94-তে 94-তে আমি ব্যবসা করছি 2000 সাল পর্যন্ত। মানে এখন সরকার চেঞ্জ হয়েছে, নতুন সরকার আসছে, ব্যবসায় কোনো উন্নতি হয়েছে? মানে কোনো সমস্যা হচ্ছে আপনাদের? সমস্যা হচ্ছে? ব্যবসা তো উন্নতি কি মনে করেন, ব্যবসা যদি একবারে খারাপ করলে আল্লাহ বেড়া যাইব, কিন্তু যত কিছু আছে মোটামুটি খারাপ না। আগে যে একটা খরচপাতি বাইরে যাইতো, এই খরচটা তো আর বন্ধ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আমাদের সময় দেওয়ার জন্য। আপনি যারা নতুন প্রজন্ম পড়াশোনা কম করে ঘুরে গেড়ে, তাদের উদ্দেশ্যে কিছু বলেন।
তাদের উদ্দেশ্যে কিছু দেখে বলেন। শুনে মনে করো অনেক শ্যামবাজারে অনেকে আয়া কাজ কাম করে বা ছোটখাটো ব্যবসা বাণিজ্য করে, কি করবো তারা বাধ্য হয়ে যারা বুঝে যে না আমার এটা লজ্জা কিসের, আমি এক সাইডে বসে কিছু মাল বেচলাম। বহুত পোলাপান আছে শ্যামবাজারে কাঁচামাল বিক্রি করে, যারা চালু, যারা 200, 500, 700 টাকা রুজি করে আলে। আবার অনেকে আছে বেকার করে,